জয় রামকৃষ্ণ। আমি আপনাদের কাছে দিনের ভাবনা বলে একটি ছোট ছোট নোটসের উপরে আমার কিছু কিছু কথা উপস্থাপন করতাম, যেগুলি সাধারণত পদ্য ছন্দে বা কবিতার আকারে, ছড়ার আকারে লিখতাম। কবিতা তো আপনারা ফেসবুকে প্রায়ই দেখছেন, কিন্তু ইউটিউবে কবিতা নিয়ে আমি আবৃত্তি উপস্থাপন করি না এখন থেকে। পরবর্তীকালে করার ইচ্ছে রয়েছে, কারণ ফেসবুকেই আমার প্রায় শতাধিক কবিতা আমি দিয়েছি, যার উপরে 1500 2000-এর উপরেও লাইক আছে, ভিউ আছে। তা আপনারা যারা দেখেন সেগুলো আপনারা জানেন। তো সে দিনের ভাবনা আমার সময় হয়ে উঠছিল না করার। তো এখন ভাবছি যে সব দিন এই কথামৃতের কথার এই বড় বড় এপিসোড না করে যদি 5-10 মিনিট করে যত বেশি করে আপনাদের সঙ্গে থাকা যায়, তত একটা সম্পর্ক, একটা মাধুর্য এবং নিয়মিত যোগাযোগ হয়। এই অভিপ্রায়ে আজকে একটি ছোট ছড়া আকারে ঠাকুরের উপরে একটু লিখলাম। সেটি হলো, দিল খোলা তো বাজিমাত, ঠাকুর তোমায় ধরে আছেন হাত। দিল খোলা তো বাজিমাত, ঠাকুর তোমার ধরে আছেন হাত। মর্ম ত্যাগ করো, কপটতা দূর করো, মায়ের কৃপা লাভ করো, জীবন তোমার সার্থক করো। একটি আবেদন আমার ভিউয়ার্সদের কাছে, যারা দেখেন আমার অনুষ্ঠান। এখন কথা হলো, আমরা এই গেরুয়া পরে রংচঙে অনুষ্ঠান তো আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো না, যে আমরা দিনে হাজার হাজার ভিউ আসবে, সে আশাও আমরা কখনো করি না। কিন্তু কথা হচ্ছে, ঠাকুরের কথা এভাবে যদি আপনাদের কাছে পৌঁছে, সে যদি একজনকে উজ্জীবিত করেন, তাহলে আমার সব সার্থক। ঠাকুর আমাকে যথেষ্ট কৃপা করেছেন বলে আমি মনে করব। এই কথা আমি বারে বারে বলেছি। সেই অভিপ্রায় নিয়ে আপনাদের কাছে আসা, এবং যাদের ভালো লাগবে তারা লিঙ্কটা নিয়ে রাখুন সাবস্ক্রাইবের মধ্য দিয়ে, যাতে আমি আপনাদের অন্তরের হৃদয়ে দরজার গিয়ে টোকা মারতে পারি। যাই হোক, যে লেখাটি লিখেছি আর একবার পড়ি, তাহলে আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। বাংলা কথা। দিল খোলা তো বাজিমাত, ঠাকুর তোমার ধরে আছেন হাত। মন মুখ এক করো, কপটতা দূর করো, মায়ের কৃপা লাভ করো, জীবন তোমার সার্থক হবে। অর্থাৎ এই দুটি করলে মায়ের কৃপা লাভ হবে এবং জীবন সার্থক হবে। আমি কেন এই মনমুখ এক করার উপরে জোর দিলাম এবং দিল খোলার কথা বললাম, অর্থাৎ হার্টের এক্সপানশনের কথা বললাম? কারণ শ্রীরামকৃষ্ণ সংঘ, শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ কনসেপ্টটা টিকে আছে, বেঁচে আছে এবং উজ্জীবিত হয়েছে এই দুটি জিনিসের উপরে। ঠাকুর সর্বদা বলতেন যে ঈশ্বর কখনো বৈভব দেখেন না। তখনকার দিনে জুরি গাড়ি, এখনকার দিনে হলে মার্সিডিজ বেঞ্চ এসব হবে, ওপেরা সব হবে। তো কে কত বড় গাড়ি, কত দামি গাড়ি চড়ে এলো তা দেখেন না। কে ফেরি বসানো, মণিমাণিক্য বসানো চপ্পল জুতো পরে এলো তাও দেখেন না। ঠাকুর কেবল দেখেন মাত্র ভক্তের হৃদয় অন্তর। ঠাকুর বারে বারে বলেছেন, ভক্তের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা। অন্তর, যেই বুকের খাঁচাকে আমরা সেই অন্তরের বাসস্থান বলে মনে করি, স্বাভাবিকভাবে ফিজিক্যালি এটিকে হৃৎপিণ্ড বা হার্টকেই বোঝায়, কিন্তু এর ভিতরে একটা অনুভবের জায়গা রয়েছে, আর সেইটিকে এই হৃদয়ের ভেতরেই আমরা কল্পনা করি। হৃদয়ের ভেতরে কেন না, এটি শক্তপোক্ত একটা হাড়ের খাঁচা, অনেকটা নিরাপদ। ভগবানের কথায়, শ্রীরামকৃষ্ণদেবের কথায় কেল্লা। তো এখানে অনাহত আর এই ষষ্ঠ চক্র এবং সপ্তভূমিকে নিয়ে
যে এই জায়গাটি অর্থাৎ 4 নম্বর, এই জায়গাটি অ্যাকচুয়ালি অনাহত চক্র। এখানে ঠিক মেরুদণ্ডে এর পেছনে মেরুদণ্ডে অনাহত চক্রের জায়গায় এখানে একটি পদ্ম, যেটাকে 8টি দলযুক্ত লাল পদ্মের সঙ্গে তুলনা করা হয়, এবং এই পদ্মের উপরে ভগবান বসে আছেন যে যার ইষ্ট। এইটি আমরা যোগতত্ত্ব অনুযায়ী জানি। তো এহেন ডঙ্কা মারা জায়গা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথায় কেল্লাতে মনে রাখার কথা বলা হয়েছে। কারণ কণ্ঠে মণিপুরে যদি আমরা রাখি, অহংকার প্রকাশ হবে। এই গান গেইলাম, এই অনেক ভাষণ দিলাম, অনেক বললাম, অনেক আবৃত্তি করলাম, অনেক ঝগড়াঝাটি করলাম, খারাপ করলে খারাপ দিকে যায়। মন এখানে থাকলে সাধারণত মা সরস্বতীর বাস বলা হয় কণ্ঠে, এবং সেই তার অভিব্যক্তি জিহা দিয়ে। এই জন্য ঠাকুর বলতেন যে যখনই যার সঙ্গে যা কথা বলতে যাবি, উত্তর দেওয়ার আগে মা সরস্বতীকে স্মরণ করবি, যে মা যেন আমার জিহা থেকে এই আমার যা উত্তর দেওয়ার কথা, যা কথা বলার কথা, সারাদিন ধরে যা বলবো, মা সরস্বতী, মা তুমি আমার জিহাই থেকে সেগুলি বলো, আমি যেন নিজের থেকে কিছু না বলি। আমরা ঠাকুরকেই বলবো, আমরা ঠাকুরকে জিহায় থাকতে বলবো, অথবা ঠাকুরের ইচ্ছে অনুযায়ী মা সরস্বতীকেও বলবো, সে একই ব্যাপার। তো এই হলো জায়গা। আর সাধারণত যোগতত্ত্ব অনুযায়ী সমস্ত সাধকদের আসল দর্শনের জায়গা উপস্থিত হয় যখন আমাদের এই দ্বিদল চক্র আজ্ঞাচক্রে মন উপস্থিত হয়। এখানে দুটি পদ্ম, দুটি পাপড়িযুক্ত একটি পদ্ম, দ্বিদল পদ্ম। একেবারে ভক্তির চূড়ান্ত জায়গায় গেলে এখানে মন স্থির হয়। আর এখানে মন স্থির হলেও ঠাকুর বাড়িয়ে বাড়িয়ে কথামৃতে বলেছেন যে তখন জ্যোতি দর্শন শুরু হয়ে যায়, তখন আর মন নিচে নামতে যায় না, বরং আরও উপরে ওঠে। আরও একটু উপরে উঠে গেলে তাহলে একেবারে এই সহস্র দল, অর্থাৎ এখানে হাজার পাপড়িযুক্ত একটি বিরাট শ্বেতপদ্ম রয়েছে, যেখানে গুরুদেবের স্থল। গুরুকে যোগতত্ত্বে সকলের উপরে জায়গা দেওয়া হয়েছে, ইষ্টের উপরে। কারণ গুরু আর ইষ্টকে এখানে পৃথক করে দেখা হয়নি। এখানে গুরুর মধ্যে ইষ্ট রয়েছেন, অর্থাৎ আমার আরাধ্য দেবতা রয়েছেন, এইটি কল্পনা করতে হবে এবং এইটি বুঝতে হবে এবং মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই জন্য গুরুকে এখানে বসানো হয়েছে। কারণ গুরুকেই কেবলমাত্র আমরা ফিজিক্যালি খোলা চোখে দেখতে পাই, ইষ্টকে এই চর্মচক্ষুতে দর্শন করা হয় না। তার জন্য এই জপ ধ্যান করতে করতে, স্মরণ মনন করতে করতে আর আলাদা একটা চোখ তৈরি হয়, যাকে আমরা ত্রিনেত্র বলি। জ্ঞান চক্ষু, ভক্তির চক্ষু, অন্তর্দৃষ্টিযুক্ত একটি চক্ষু তৈরি হয়, এবং সেই চক্ষু দিয়ে তাকে দর্শন করতে হয়। তো তাকে সে দর্শন করতে হলে তাহলে তার মাধ্যম হলো যিনি আমার কাছে এই ইষ্টমন্ত্রটি নিয়ে এসেছেন। ইষ্টমন্ত্র দুটো অংশ আপনারা সবাই জানেন, একটি বীজ আর একটি ইষ্ট নাম। এটি নিয়ে ইষ্টমন্ত্র। এই নামটি বাদ দিলে যেটি থাকলো সেটি বীজ। বীজ জপ করলেও একটা ফল আসবে, সেটা হলো ইষ্ট। সাধারণত এটি প্রকৃতি হয়, পুরুষ দেবতার নামে নাম হলে এই যে বীজ দিচ্ছে প্রকৃতি, অর্থাৎ প্রকৃতিহীন অবস্থায় কোনো মন্ত্র সিদ্ধ মন্ত্র নয়, এবং তা গ্রামাটিক্যালি রং। এই জন্য যে মন্ত্রেই আমরা জপ করি না কেন, সেখানে দেখবেন ইষ্টমন্ত্রে সেখানে একটি বীজ আছে, এবং সেগুলি শান্ত অনুস্বার লাগানো হয়। এটি প্রকৃতি। কোথাও রাধা, কোথাও লক্ষ্মী, কোথাও সরস্বতী, কোথাও দুর্গা, কোথাও কালী, কোথাও মা শারদা। তো এই হলো আমাদের মূল কথা। এগুলো সবাই আমরা জানি যারা জপ ধ্যান করি। এবং যাদের জপ ধ্যান নেই তারা তাহলে কী করবেন? এই জন্য তাদেরকে ওম, প্রণব, ওমটি জপ ধ্যান করার কথা বলা হয়েছে। ওমের মধ্যে কি রয়েছে না, সৃষ্টি, স্থিতি, লয়, অর্থাৎ যোগ তত্ত্ব সম্পূর্ণভাবে রয়েছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রয়েছেন। এই জন্য যারা এই যোগ তত্ত্বে বিশ্বাস করেন তারা ওম করবেন। এবং আমাদের সকলের অত্যন্ত প্রাণের দেবতা ভগবান মহাদেব শিব, তার যে মন্ত্রটি ওং নমঃ শিবায়
ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এটি জপ করা যায়। এটি সকলের জন্য ওপেন। ভগবান মহাদেব, দেবাদিদেব, তিনি এত সদয় যে তিনি তার দোয়ার সকলের জন্য সর্বদা উন্মুক্ত করেছে। এমনকি জাত বেজাত ধর্ম কেবলমাত্র হিন্দুরা করবেন তার কোনো, যেই করবে সেই ফল পাবেন। এই জন্য দেবাদিদেব মহাদেব তিনি ভগবান, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। যাই হোক, একটু অন্যদিকে চলে যাচ্ছি। তো যাই হোক, এই যে হৃদয়, সেই হৃদয়ের এক্সপানশন যেন বৃহৎ হয়, অর্থাৎ হৃদয়ের প্রসারতা যেন বড় হয়, অর্থাৎ উদারতার কথা বলা হয়েছে। সেই উদারতা কী করে আসবে, সেটি প্র্যাকটিস করার জন্য আবার সেই যোগের কথা আসবে। কি করতে হবে না, প্রথমে মানুষকে, অর্থাৎ সাধককে, যিনি এগুলো অভ্যাস করতে, তাকে অভ্যাস যোগের মধ্যে আসতে হবে, প্র্যাকটিস করতে হবে। কীভাবে প্র্যাকটিস করব না, প্রথমে তাকে সরল হওয়া অভ্যাস হতে হবে। কপট হলে হবে না বাপু, সরল হতে হবে। জলকে জলই চিনতে হবে, দুধকে দুধই বুঝতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে বুঝলে তালগোল সব পাকিয়ে যাবে। অত্যন্ত সরল হতে হবে, মন প্রাণ এক হতে হবে। সরল হলে ধীরে 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 ঈশ্বরের কৃপা লাভ হলে দেখবেন তার সব কিছু সহজ হয়ে যাবে। তার আচার ব্যবহার, কাজ কর্ম, মানুষের সঙ্গে মেশা, মানুষের সঙ্গে ব্যবহার করা, তাকে আর নিয়ে কোথাও কোনো জটিলতা সৃষ্টি হবে না। সে নিজে থেকে সহজ হতে পারবে, ইজি হতে পারবে। তার প্রথমে সিম্পলিসিটি প্রয়োজন, সেই সিম্পলিসিটি থেকে ইজিনেসটা আসবে। তো দেখা যায় অনেক মানুষই সরল, সবাই বুঝে, হ্যাঁ বুঝেছ, হ্যাঁ বুঝেছি, কিন্তু দেখা গেল সে কাজটা বাঁকাভাবে করে, কারণ তার ভেতরটা সহজ নয়। অর্থাৎ সেইখানে হৃদয়ের মধ্যে একটা, তার হৃদয়টা বাইরে থেকে যেটা বোঝা বলে মনে হচ্ছে ততটা কিন্তু সে সহজভাবে সে কাজটি করতে পারছেন, কি সহজভাবে নিতে পারছেন না। অর্থাৎ তিনি বাইরে সরল, ভেতরে সরল না, তাকেই আমরা বলছি কপট। অর্থাৎ একই রকম হতে হবে, হ্যাঁ তো হ্যাঁ, না তো না, ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো, এই সহজ বিশ্বাস বোধ সাধকের মধ্যে যদি আসে তাহলে তার বুঝতে হবে যে হে অকপট, তার মধ্যে কপটতা নেই, তার মধ্যে ভাঁওতামি নেই, ভণ্ডামি নেই, একই রকম হবে। মন মুখ এক, শ্রীরামকৃষ্ণদেব তাকেই বলেছেন মন মুখ এক। মন মুখ এক যদি না হয়, এখনই আমি বললাম হ্যাঁ মা কালী ভালো, তারপর আরেকজন বুঝিয়ে দিল দূর মা কালী ভালো নয়, জীব বের করে থাকে, দেখতে কুৎসিত, আদিবাসী রমণীর মতো, অনার্যদের দেবী, আবার হাতে একটা রক্তাক্ত খাঁড়া, হাতে একটা কাটা মুন্ড, বলে ভালো নয়, ওকে সাধারণ পর্যন্ত বলে কিছু হবে না। ওই অনেক জব্বা টব্বা পরা, অনেক সুন্দর সেজে গুজে থাকে যে দেবী, তাদেরকে ডাকাডাকি করো, দেখবে অনেক বেশি তাড়াতাড়ি কাজ হবে। কিন্তু তন্ত্রশাস্ত্র বলছেন, সাধক সাধিকারা বলছেন, পৃথিবীতে যারাই সিদ্ধ হয়েছেন তারা মা তারার কাছে গিয়ে অভীষ্ট লাভ করেছেন দ্বিতীয় মহাবিদ্যা রূপে। তো এবং সাধনা শুরু করেছেন সবাই প্রায় মা কালীকে নিয়ে। সে একেবারে ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে চৈতন্যদেবও বড় তান্ত্রিক মা কালীর ভক্ত, তাই তিনি এত বড় শক্তি অর্জন করেছিলেন। শ্রীকৃষ্ণ এত সব কাজ করে তিনি পুরুষোত্তম হলেন এই অবতারে। সমস্ত অবতারগুলিকে ব্যাকফুটে ফেলে দিয়ে তিনি পুরুষোত্তমের একটি মর্যাদা লাভ করলেন। কেন না, তার মধ্যে এত ডাইভার্সিটি ছিল তার চরিত্রের মধ্যে। তিনি ছিলেন তন্ত্রের সাধক, মা কালীর সাধক। এগুলো অনেক ইন্টারনাল কথা, এগুলো জানতে হয়, বুঝতে হয়, তবে গিয়ে। আমি বলছি না আপনারা যারা শুনছেন যে আপনারা মা কালীর ভক্ত হন সবাই। মা কালী ইজ কমন ইন ইয়োর ইষ্ট, ইন ইয়োর পার্সোনাল গড। আপনার যিনি সাকার দেবতার আপনি জপ ধ্যান করছেন তার মধ্যে পার্সোনাল গড বলছি বুঝি, তার মধ্যেই আপনি মা কালীকে পাবেন যদি ঠিক। আর যারা মা কালীকে ডাকেন তাদের তো কোনো প্রশ্ন নেই। আমি এটা একটা মাধ্যমের কথা বললাম, এবং এটি একটু উপযুক্ত জলে এবং ব্রড লাইন, একটা ব্রড গেজ লাইন, এইটিই কথা বলছি মাত্র। তো যাই হোক, ঠাকুর সেই কথাই বলেছে যে কপটতা থাকলে হবে না। কপটতা হচ্ছে তাহলে যার মনে ভাবে একরকম, করে একরকম, তা ফল হয় অন্যরকম। ইষ্টলাভের চিন্তা থেকে দূরে থাকেন আসলে।
তো সেই কপটতা যদি থাকে তাহলে কিছু হবে না। এই কপটতা দূর হলেই হৃদয়ের মুখ খুলে যাবে, হৃদয় এমনিতে প্রসারিত হবে, সবাইকে গ্রহণ করতে শিখবেন, বর্জনের কথা সেখানে নেই। তার মাহাত্ম্যই আলাদা হবে, তাকে ঈশ্বরের হাত ধরে থাকবেন, ঠাকুর নিজেই পরিচালনা করবেন। এই কথাটি আমি বলব। আসলে শ্রীরামকৃষ্ণদেব ছিলেন একজন, শ্রীরামকৃষ্ণ ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি মোটিভেটর। শ্রীরামকৃষ্ণ ওয়াজ অ্যান আইডিয়াল মোটিভেটর। তিনি এত সুন্দরভাবে সবাইকে মোটিভেট করতে পারতেন। প্রত্যেককে এক নিদান, এক ব্যবস্থা নয়, প্রত্যেকের জন্য আলাদা সব প্রেসক্রিপশান, যার যেমন আধার তার জন্য তেমন প্রেসক্রিপশান। কাউকে বলছে তুই রাত 3টে থেকে ধ্যান কর, কাউকে বলছে ভোর 4টার সময় ধ্যান কর, কাউকে বলছে তুই সারা রাত ধ্যান কর, কাউকে বলছে তুই মোটা 2টো রুটি খা, কাউকে বলছে না তোর পেট জোড়োগা তুই 1টা রুটি খাবি, কাউকে বলছে তুই ঠেসে খা, রিচ খা, আবার কাউকে বলছে না তুই কেবল সেদ্ধ ঝোল খাবি। তো এত ফার্স্ট ক্লাস, এত গুড মোটিভেটার পৃথিবীর ধর্মজগতে আর আমরা দেখি না। আর তিনি সেটা করতে পেরেছিলেন বলেই এতগুলি উজ্জ্বল সন্তান, উজ্জ্বল তারকাকে আমাদের কাছে রেখে গেছেন। আর সেটি হয়েছিল বলে স্বামীজির মধ্যে তা আমরা দেখতে পেয়েছি, পর্যন্ত সমস্ত পার্শ্বদের মধ্যে ঠাকুরের দেখতে পেয়েছি। তাই বেলুমঠে প্রথমের দিকে খাটা পায়খানা পরিষ্কার হচ্ছে না, সাধু ব্রহ্মচারীরা দুর্গন্ধে যেতে পারছে না, সবাই লজ্জা করছে, বড় বাড়ির ছেলে সবাই ইগোতে লাগছে, মালকচা করে গামছা করে বালতি ঝাঁটা নিয়ে নিজেই পরিষ্কার করতে লেগে পড়লেন বিলাত ফেরত। সারা ওয়ার্ল্ড বিশ্বজয়ী বিবেকানন্দ, তিনি নিজে হাতে মেথডের কাজ করছেন, তাকে দেখে সবাই উজ্জীবিত হচ্ছেন। তো এটাই হলো গুড মোটিভেটরের কাজ। আর এখনকার দিনে কি হচ্ছে, উল্টোটা হচ্ছে। কর্মবিমুখ এক সন্ন্যাসী চক্র কেবলমাত্র ভিক্ষার উপরে, কেবলমাত্র দানের উপরে নির্ভর হয়ে স্থানুবোধ বসে বসে ধর্মচর্চা হচ্ছে। এটি আমাদের শ্রীরামকৃষ্ণ সংঘের মধ্যে নেই। শ্রীরামকৃষ্ণ সংঘে বৃদ্ধরাও পর্যন্ত নিজেদের কাজ নিজেরা করেন, সেখানে চাকর-বাকর কম থাকে। আর ইয়াংদের তো কথাই নেই, তাদেরকে 10-12 বছর ধরে তৈরি করে নেওয়া হয় ব্রহ্মচর্য করে, তাদেরকে একেবারে অলরাউন্ডার তৈরি করা হয়। এটা সাধারণ হিন্দু যে বিভাগগুলি রয়েছে, ধর্ম সম্প্রদায়গুলো রয়েছে, তাদের ক্ষেত্রে রামকৃষ্ণ সঙ্গে ধর্ম সম্প্রসারের একটা পার্থক্য। আমরাই সবাই সেই কর্ণাটকের শৃঙ্গেরি থেকে শঙ্করাচার্যের মঠের অনুগামী, আমরা সবাই আমাদের গুরু মহাগুরু ঠাকুরের সন্ন্যাস গুরু তোতাপুরী তো সেখান থেকেই। তো সেই জন্য আমরা তুলি সে গিরি, আনন্দ, ভারতী, সরস্বতী যাই হন না কেন, সবাই এখন অবশ্যই এই সিস্টেমটাকে মেনে নিচ্ছেন, স্বামীজির এই সিস্টেমটাকে। সবাই কর্মযোগের মধ্যে ঢুকছেন, অন্যান্য সম্প্রদায়রাও এখন হাসপাতাল করছেন, স্কুল করছেন, পড়াশুনো করে সবাই একটা জায়গায় যাচ্ছেন এবং একটা স্থায়ী সেলফ আর্নের উপরে জোর দিচ্ছেন। অন্যান্য আশ্রমগুলো এটিকে ফলো করছেন, এটা ভালো দিক, স্বাস্থ্যকর দিক। কেবলমাত্র ভিক্ষা, কেবলমাত্র চটিতে গিয়ে বসে থাকা, কেবলমাত্র ছত্রে গিয়ে সারাদিন বসে থাকা, তাদের বিশ্বাস তারা অনেক বেশি সাধন ভজন করেন। কিন্তু তার কি প্রশ্ন করি যে রামকৃষ্ণ মঠ মিশনের সাধু সন্ন্যাসীরা সাধন ভজন কম করেন? হয়তো তাদের দৃষ্টিতে কম করেন, পাবলিকের দৃষ্টিতে একটু আলাদা। ওনারা একটু হার্ডনেস নিয়ে থাকেন, কৃচ্ছ সাধন নিয়ে থাকেন, পেঁয়াজ খাবো না, রসুন খাবো না, মাছ খাবো না, মাংস খাবো না, ডিম খাবো না, খাদ্য নিয়ে অনেক ভেদাভেদ, 2টো রুটির বেশি খাবো না, 1 চামচ ডালের বেশি সারাদিন খাবো না। কৃচ্ছ সাধন করতে পারেন, কিন্তু তার অর্থ এই নয় যে নিরামিষ খেলে কৃচ্ছ সাধন করলে সবাই ঈশ্বর অনেক আগে পেয়ে যাবেন, তা কিন্তু নয়। সেখানেও এই মনকে দেখার প্রশ্ন আছে, অন্তরটাকে দেখার কথা আছে, ভিতরটা দেখার ব্যাপার আছে, এবং সেই মতোই তাদের বস্তু লাভ হয়। আবার এ সব কিছুর মধ্যে থেকে, সব কিছু খাওয়া দাওয়ার মধ্যে থেকে, সব কিছু ভোগ এর মধ্যে থেকে, আরামের মধ্যে থেকেও ব্রহ্মজ্ঞানী হওয়া যায়। জনক রাজা তার উদাহরণ, যা 10,000 মহিষী
10,000 মহিষে 10,000 স্ত্রী থাকা সত্ত্বেও তিনি জ্ঞানমার্গের একেবারে চূড়ান্ত জায়গায় রয়েছেন, ব্রহ্মজ্ঞানী, গুরু তার অষ্টাবক্র। সুতরাং ঈশ্বর কৃপা করলে কি না হয়। তবে হ্যাঁ, সোসাইটি, লোক লজ্জা এসব দিয়ে আমাদের চলতে হয়, কারণ আমাদের সমাজের উপরে সবাইকে নির্ভর করতে হয়। আর সমাজ মানেই সেখানে গৃহস্থ মানুষদের থাকার ব্যাপার। গৃহস্থ মানুষদের উপরে ভরসা করে সমস্ত সন্ন্যাসী সংঘগুলি, আশ্রমগুলিকে চলতে হয়। তো সেই কারণে অনেকে অনেক কিছু মানে না, মেনে চলে। তবে সেই রামকৃষ্ণ সঙ্গের আমার যে জায়গাটি ভালো লাগে, সেই জায়গাটি হলো ঠাকুরের এই দিল খোলা ভাব, সহজ সরল ভাব। তোমার যা ইচ্ছে তুমি করো, কিন্তু সাধন ভজনটা তুমি করো, ভগবানকে ধরে রেখে তুমি করো, দেখবে তোমার পরিবর্তন হলো। গিরিশচন্দ্রকে তিনি মদ খেতে না বলেননি, গিরিশচন্দ্রকে মদ খেতে বলেন, বলেন তো যত ইচ্ছা খা। খেতে খেতে দেখছেন গ্লাসের মধ্যে ঠাকুর ভেসে উঠছেন, তখন আর খেতে পাচ্ছেন না, একেবারে সারা জীবনের মতো ছেড়ে দিন। সেই গিরিশ, মাতাল গিরিশ, লম্পট চরিত্রহীন গিরিশ মহাকবি হলেন, এবং জগতের ইতিহাসে তিনি একজন স্বর্ণাক্ষরে লেখা নাম, মহাকবি গিরিশচন্দ্র। তিনি সব ধর্মতত্ত্বের উপরে সমস্ত আখ্যানগুলি লিখলেন নাটকের আকারে, যা আজ পর্যন্ত যারা মাস্টার ডিগ্রি করেন, পিএইচডি করেন, বাংলা সাহিত্যে রিসার্চ করেন, নাটক করেন, তারা এইগুলো নিয়ে পড়েন। অনেক উচ্চমার্গীয় লোকজনরা চর্চা করেন, আমাদের মতো ক্ষুদ্র সাধারণ লোক তো দূরের কথা। যাই হোক, অনেক কথা প্রায় বলে ফেললাম। আমি আজকে ভাবনাটি আর একটুবার শেয়ার করে নিই। দিল খোলা তো বাজিমাত, ঠাকুর তোমার ধরে আছেন হাত। মনমুখ এক করো, কপটতা দূর করো, মায়ের কৃপা লাভ করো, জীবন তোমার সার্থক করো। অর্থাৎ মায়ের কৃপা লাভ হবে মনমুখ এক হলে, এবং জীবন তোমার সার্থক হবে। এই আশা নিয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিই। আপনারা সবাই ভালো থাকবেন। হরি ওম রামকৃষ্ণ। ওম নিরঞ্জনম নিত্য অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতার পরমেশমিজম তম রামকৃষ্ণ শিরসা নমাম। জয় প্রভু, জয় প্রভু, জয় প্রভু।